সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলকে আটক। জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা দাবি বিএনপি নেতার। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে বিএনপির নেতৃত্বে এক হওয়ার আহ্বান ফজলুর রহমানের। গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে, যা বললেন রাশেদ খান। আগে সংস্কার পরে নির্বাচন, দাবি ফয়জুল করিমের। স্বাধীনতা যুদ্ধে অপরাধ করেছেন, ক্ষমা করেছি কিন্তু ভুলে যায়নি, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি, মন্তব্য ইসলামী আন্দোলনের। নাসিরউদ্দিন পাটোয়ারি যেন এনসিপির রাঙামাটির সমাবেশে না আসে, হুঁশিয়ারি জেলা ছাত্রদলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলকে আটক। মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না, উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা, দাবি বিএনপি নেতার। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জামায়াত ইসলামের জন্মদাতা হিসাবে আখ্যা দিয়েছেন কামরুল হুদা নামে কুমিল্লার এক বিএনপি নেতা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। বিএনপি নেতার ওই বক্তব্যের 49 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা, সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করছে। জামায়াতের অঙ্গ সংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে বিএনপির নেতৃত্বে এক হওয়ার আহ্বান ফজলুর রহমানের। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত শিবির থেকে দেশবাসীকে সাবধান হতে হবে। ফজলুর রহমান বলেন, যে অন্যায়, অবিচার ও দুর্নীতি করেছে আওয়ামী লীগ, তাদের পক্ষে আওয়ামী লীগের লিখতেও 10 বছর সময় লাগবে। যারা দেশকে লুট করেছে তাদের আর মানুষ ভোট দেবে না। তবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপোষ নেই। জামায়াত ইসলামী যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কারণ আমি মুক্তিযোদ্ধা। আমি 71-এর মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও একজন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে, মন্তব্য রাশেদ খানের। গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যাদের গ্রেফতার করা হচ্ছে তারা অধিকাংশই সাধারণ মানুষ বলে দাবি তার। আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান। গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতার আত্মীয়দের গ্রেফতার করা হয়েছে জানিয়ে রাশেদ খান বলেন, গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে। যাদের গ্রেফতার করছে অধিকাংশই সাধারণ মানুষ। আমাদের দলের একজন সদস্যের বোন জামাইকে গ্রেফতার করেছে, পেশায় সে একজন ভ্যান চালক। আমাদের এক ছাত্র নেতার ছোট ভাইকে গ্রেফতার করেছে, প্রতিটি হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার চালাচ্ছে। গোপালগঞ্জ থেকে আমাদের দলের নেতারা এই তথ্য দিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা সব পলাতক, যাদের ধরা হয়েছে এদের অধিকাংশই নিরীহ মানুষ। চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করে কাদেরকে সন্তুষ্টি করতে এই গণগ্রেফতার? রাশেদ খান বলেন, গোপালগঞ্জ এই দেশেরই অংশ। গোপালগঞ্জকে স্বাভাবিক করা আমাদের দায়িত্ব, কিন্তু গণহারে নিপীড়নের শিকার হলে সেটা গোপালগঞ্জের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেবে। এই ক্ষোভ থেকে তাদের বাঁচার জন্য সশস্ত্র হয়ে উঠতে পারে, সেটা কিন্তু দেশের জন্য ভালো নয়। আমি পুলিশকে বলবো, হাসিনার আমলের মতো হইয়েন না। বেশি বেশি গ্রেফতার দেখিয়ে সরকার বা কোনো দলের নেতাদের খুশি করার চরিত্র থেকে বের হয়ে আসুন, নতুবা ক্ষতির শিকার আপনারাও হবেন। আগে সংস্কার পরে নির্বাচন দাবি ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আগে সংস্কার পরে নির্বাচন। আগামীকাল যদি সংস্কার হয়, নির্বাচন করতে বলে, আমরা আগামীকাল নির্বাচন করব। শনিবার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কুড়িগ্রামের রাজীপুর উপজেলা শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধে অপরাধ করেছেন, ক্ষমা করেছি কিন্তু ভুলে যায়নি, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ যদি ৭১-এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে তাদের ভোট দেয়, সালাম দেব। তাদের এই আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারে না। এ কথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যাইনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে। তিনি বলেন, জুলাই যোদ্ধা, ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়। তার মানে এই না যে লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি, মন্তব্য ইসলামী আন্দোলনের। কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বিএনপি এ ঘটনায় আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আজকে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে যে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। নাসির উদ্দিন পাটোয়ারি যেন এনসিপির রাঙামাটির সমাবেশে না আসে, হুঁশিয়ারি জেলা ছাত্র দলের। কক্সবাজারের জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার সকালে রাঙামাটিতে এনসিপির সমাবেশের আগেই শনিবার রাত 10টায় শহরে এ বিক্ষোভ করেন তারা। শহরের কাঁঠালতলীস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা চত্বরে সমাবেশ করে। মিছিল থেকে এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফজলুল ইসলাম, অলি আহাদ ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।